সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার চাচাতো বোনের মেয়ে আমার বিছানায় এসে খেলা করতেছে। ওরে দেখে তো আমার মনটাই খুশি হয়ে গেল। এত দুষ্ট আর এত মজা করতে পারে, গান চালাই দিলে শুধু নাচে। তারপরে সকালের খাওয়া দাওয়া করছি ভাইয়ার সাথে। এই পিঠাগুলো আমার শাশুড়ি বানাই দিছিল, ওইগুলা চাটনি গরম করে দিছে। পরে আমরা খাইছি। খাওয়া দাওয়ার পরে আমরা আজকে কাকিগো বাড়ি চলে যাব। আর এদিকে আমার বড় আপু ভাইয়ার জন্য আসছিল ভাইয়ারা দেখতে, পরে থাইকা আবার চলে গেছে একদিন থাইকা, তো ওরেও আমরা বিদায় দিলাম। এখানে ওই যে আমার ফুফাতো ভাই আবার বলতেছে তোর ব্লগ দেখি, ভিডিও করা দেখে বলতেছে যে তোর ব্লগ তো আমরা দেখি, এইসব নিয়ে আমার খোঁচাইতেছিল। তারপর ওরে বিদায় করে দিয়ে আমি আর ভাইয়া কাকাগো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এর মাঝে আমরা আমাদের দোকানে একটু বসছি, যাওয়ার সময় তো বাজার পড়ে। সেখানে বসে হালকা পাতলা আলোচনা করতেছিলাম আব্বা, আমি আর ভাইয়া। আর আব্বা মাঝে মাঝে কাস্টমার আসছিল আর তাদেরকে ওষুধ দিচ্ছিল। আমরা আবার যে চাচাগো বাড়ি যাচ্ছি, আমার ওই চাচাতো ভাইয়ের আবার মেয়ে হয়েছে, তো সেজন্য আমার ভাইয়া তো জেঠু হয়ে গেছে এখন, তো সে তার জন্য জামা কাপড় নিবে, এজন্য আমরা দোকানে জামা কাপড় দেখতেছিলাম। তো আমাদের কোনো কারণে এই দোকানে পছন্দ হয় নাই। আমরা আরেকটা দোকানে গিয়ে দেখা ওইখান থেকে ওর জন্য ছোট ছোট 2টা জামা নিয়েছিলাম। ও তো খুবই ছোট বাচ্চা, মাত্র 3 মাসও হয় নাই তখন। তারপরে আমরা 2 সেট জামা কাপড় নিয়ে আর একটা গামছা, একটা গেঞ্জি, এগুলো নিয়ে আমরা রওনা দিয়ে দিছিলাম। ভাইয়া বিদেশ থেকে আইসা এই প্রথম যাচ্ছে কাকাদের বাড়িতে দেখা করতে, মানে 2 দিন পরেই ভাইয়া আসার 2 দিন পরেই এই ভিডিওটা। তারপরে আমরা মিষ্টি কেনাকাটা করলাম। ওইখানে আমার ফুপু বাড়িও আছে, ফুপুদের জন্য নিছি আর কাকাদের জন্য নিছি। নেয়ার পরে কিছু চিপস নিলাম হালকা পাতলা নিয়ে কাকাও দোকানে ছিল, আমার কাকারও ফার্মেসি আছে। কাকা, আমি আর ভাইয়া রওনা দিছি। তো ভাইয়া সবগুলা কষ্ট করে নিচ্ছে, আমার নিতে দেয় নাই, একটু পথ আবার হাঁটা লাগছে। তো এই যে আমরা চলে আসছি। আর এখানে আবেগপ্রবণ ভাইয়া আবেগপ্রবণ হয়ে গেছে অনেকদিন দেখার পরে কাকিরে। তো তারা কান্নাকাটি একটু করছিল, স্বাভাবিক, এটা অনেকদিন দেখা হইলে খুবই কষ্ট লাগে অনেক দূরত্ব থাকলে। তারপর আমার চাচাতো বোন আবার এইগুলো আঁকাকি করছে, আমাকে দেখাইতেছিল। তো তারপরে খাওয়া দাওয়া করে, মানে টুকটাক খাওয়া দাওয়া করে আমার নতুন ভাবি আবার আমাদের খাওয়া দাওয়া করতে দিল শরবত হাবিজাবি খাওয়ার পরে চলে গেছি মেন খাবার খাইতে, মানে ভাত খাইতে দুপুরবেলা। তো কাকি আগেই ফোন দিয়ে ভাইয়াকে জিজ্ঞেস করছিল যে কি কি রান্না করবে। ভাইয়া বলছিল নর্মাল খাবার, কারণ আইসাই তো মাংস টাংস খাইছে, এজন্য ওর ভালো লাগতেছিল না, বলছে যে আপনারা যা খান নর্মাল খাবার রান্না করবেন। তো কাকি সেজন্য সব কিছু নর্মালগুলোই রান্না করছিল। রান্না করার পরে সবাই আমরা খাওয়া দাওয়া করে ওই ঘরে গিয়ে রেস্ট নিচ্ছিলাম। আর আমার চাচাতো ভাইয়ের মেয়েকে আমরা একটু সাজাচ্ছিলাম পুতুলের মতো করে, ও তো দেখতে মাশাআল্লাহ পুতুলের মতো। তারপরে ওরে আবারও লাল জামা পরে আমরা একটু ফটোশ্যুট করতেছিলাম। সবাই মাশাআল্লাহ বলবেন অবশ্যই, একটা পরি হয়েছে। আর এটা আমার চাচাতো বোন, ওর সাথে আমরা গল্প করতেছিলাম আর আচার খাচ্ছিলাম। তারপর খাইছি চা আর মিষ্টি অনেকক্ষণ পরে। সেটা খাওয়ার পর আবার চলে গেছিলাম ফুপু বাড়ি, কাছেই একদম। তো সেখানে আবার চলে গিয়ে আমরা মিষ্টি, রুটি এগুলো খাওয়ার পরে আবারও চা খাইছি। ওনারা সবাই চা খোর, একটু পরপর চা না খাইলে ভালো লাগে না। তো আমি ফুপুরে বললাম যে দেন আজকে আমি চাটা বানাই। তো আমি বানাচ্ছিলাম। ভাইয়ার অনেকগুলা খাবার খাইতে খেতে পেট খারাপ হয়ে যাচ্ছিল। পরে ভাইয়া আবার কই থেকে যেন একটা, এগুলা কি পাখি বলে জানি না, ঘুঘু পাখি মনে হয়, এটা ধরে আনছিল। আর এই যে আমাদের পুচকু সোনাকে নিয়ে সবাই কোলে নিচ্ছিল, ওর বাবাও কোলে নিচ্ছিল। যাওয়ার পথে দেখলাম এত সুন্দর একটা কুমড়া। আর এই যে আমার ভাইয়ার কোলে আমার পাখিটা। তারপরে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তারপরে আমরা চলে আসতেছিলাম। আর সেই বিয়ে বাড়িটা আবার পড়ছে মরিচবাতি জ্বালানো।